হঠাৎ একদিন কল এলো মোবাইলে, ঢাকা আসতে হবে, বল করতে হবে ওয়েস্ট ইন্ডিজের সব বাঘা বাঘা ব্যাটারদের। ওই এক কলেই পাল্টে গেল মুস্তাফিজের জীবন, বাকি পথ শুধু ইতিহাস। একজন বিশ্বস্ত ভাই এবং একটি ভাঙাচোরা মোটরসাইকেল, দুটির উপর ভর করে অসাধ্যকে সাধন করে বিশ্ব ভূখণ্ডে হয়ে উঠলেন মাস্টার। দুই ভাইয়ের ঘাম, সংগ্রাম এবং ত্যাগ এর মিশ্রণে পাড়ি দিয়েছে কঠিন পথ, যার কারণে বাংলাদেশ পেল এমন একজন বিশ্বমানের বোলার। সিনেমাকে হার মানানো সেই গল্পের বাকিটা জানবো জিসান মাহমুদ শ্রাবণের মুখ থেকে। লোকে বলে কিছু স্বপ্ন আকাশের মতো বিশাল, কিন্তু কখনো কখনো মানুষ তার সেই স্বপ্নের চেয়েও বড় হয়ে যায়। জীবনের গোলক ধাঁধায় কখন কে কোথায় পৌঁছে যায় তা বলা মুশকিল। তেমনই হয়েছে মুস্তাফিজুর রহমানের সাথে। একজন বিশ্বস্ত বড় ভাই এবং একটি ভাঙাচোরা বাজাজ ডিসকভারি মোটরসাইকেল, সৃষ্টিকর্তার কৃপায় এবং এই দুটি জিনিসে ভর করে পাল্টে যায় তার গোটা জীবন। গ্রামের মাঠে টেপ টেনিসের ম্যাচ, প্রতিপক্ষ এক ব্যাটার একাই একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে জিতিয়ে ফেলছেন লড়াই। দিশেহারা সবাই কি করবেন, কাকে দিয়ে বল করাবেন। এমন সময় বড় ভাই পল্টু বল তুলে দেন ছোট ভাই মুস্তাফিজের হাতে। কানে কানে এতটুকুই বললেন, দেখ শেষ ভরসা কিন্তু তুই। ওই একটা বাক্য যে ঠিক কত বড় অনুপ্রেরণা ছিল ফিজের জীবনে তা প্রমাণ করলেন মাত্র এক ওভারের মাধ্যমে। প্রথম দুই বলে তার অগ্নিঝরা গতির সামনে কুপকাত ব্যাটসম্যান, এরপর তৃতীয় বলে দিলেন কাটার। স্টাম্প উড়ে গিয়ে পড়ল কয়েক গজ দূরে। সেখান থেকে গোটা সাতক্ষীরা জুড়ে আলোড়ন সৃষ্টি করলেন। সবার মুখে মুখে কালীগঞ্জের তেতুলিয়া গ্রামের ছিপছিপে গরনের মুস্তাফিজের নাম। বড় ভাই পল্টু তথা মুখলেসুর রহমানও বুঝে ফেললেন তার ছোট ভাই অল্পতে থামবার পাত্র নন। তারপর থেকেই শুরু দুই ভাইয়ের সংগ্রাম। একদিন মুখলেসুর রহমানের বাইকে চেপে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে বোলিং এর পরীক্ষা দিতে এসেছেন মুস্তাফিজ একা নন, এসেছে আরো অনেক উঠতি তরুণ। আশঙ্কায় খানিকটা কুকড়ে গেলেন তিনি। তার মনে হয়েছিল এত প্রার্থীর ভিড়ে পরীক্ষায় বুঝি দিতে পারবেন না। অবশেষে পালা আসলো তার। কিন্তু হালকা টেনিস বলে খেলে অভ্যস্ত মুস্তাফিজ কাঠের বল হাতে প্রথমেই ঘটালেন বিপত্তি। প্রথম কয়েকটি বল ঠিকঠাক মতো পিছিয়ে ফেলতে পারলেন না তিনি। দৌড়ে এলেন বড় ভাই মুখলেস, খানিকটা সাহস দিলেন ছোট ভাইকে। তারপর আর পিছু ফেরা নয়, একের পর এক দুর্দান্ত বল করে তিনি তাক লাগিয়ে দিলেন নির্বাচকদের। সেখান থেকে শুরু ছুটে চলা। প্র্যাকটিস করার সুযোগ পেলেন জেলা পর্যায়ে। তেতুলিয়া থেকে সাতক্ষীরার দূরত্ব ছিল 40 কিলোমিটার। প্রতিদিন সকালে কনকনে ঠান্ডায় আরামের ঘুম ভাঙিয়ে ছোট ভাই ফিজকে নিয়ে ছুটতেন বড় ভাই মুখলেসুর রহমান। দুজনের সঙ্গী ছিল একটি পুরনো মডেলের মোটর বাইক। দুই ভাইয়ের সংগ্রামের মাঝে একমাত্র সাহস হয়েছিলেন এটি। শত শত মাইল পাড়ি দিয়েছেন, স্বপ্ন দেখেছেন এই বাইকে চড়ে। সাতক্ষীরা অনূর্ধ্ব 16 দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই জোড়া উইকেট নিলেন মুস্তাফিজ। আলোড়ন সৃষ্টি হলো তাকে নিয়ে। কোচিং স্টাফের সবাই খুশি তার পারফরমেন্সে। বড় ভাইয়ের কাছে ফিজ আবদার করলেন একজোড়া নতুন জুতা কিনে দেওয়ার। উত্তরে ভাই জানিয়ে দিলেন পরের ম্যাচে 3 উইকেট নিলেই কেবল কিনে দিবেন। ফিজও পাক্কা 3 উইকেট নিয়ে আদায় করে নিলেন সেই উপহার। জেলা পর্যায়ের পর খুব বেশি দিন তাকে অপেক্ষা